এই সিআর আপনাদের শিক্ষা উপদেষ্টা থাকার কোনো নৈতিক কোনো ভিত্তি না। উনি এসি রুম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না। ওই 20% বাড়ি ভাড়া এই শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই, আপনার যেই দারোয়ান, আপনার গাড়ির যে ড্রাইভার, এই গাড়ির ড্রাইভারের খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে 5 তলা বাড়ি রয়েছে। আপনার যে বাসার যে রান্না করে যে বাবুর্চি, তাদের বেতন এই শিক্ষকদের বেতনের থেকেও বেশি। আপনি জাতি গড়ার কারিগরদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন প্রথম শ্রেণীর নাগরিক করার জন্য, কিন্তু এই জাতি গড়ার কারিগররা জীবন যাপন করে চতুর্থ শ্রেণীর। একটা চতুর্থ শ্রেণীর জীবন যাপন করে কেউ প্রথম শ্রেণীর নাগরিক বানাইতে পারে না। আমরা দেখেছি শিক্ষকরা যখন এই যৌক্তিক দাবিতে রাস্তায় নেমে এসেছে, পুলিশকে ফ্যাসিস্টার নেই, আমাদের পুলিশ ভাইদেরকে পেটুয়া বাহিনীর মতো আপনাদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেই দিন থেকে এই সিআর আপনাদের শিক্ষা উপদেষ্টা থাকার কোনো নৈতিক কোনো ভিত্তি না। আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি শিক্ষকদের কষ্ট বুঝবেন, দুঃখ বুঝবেন, কিন্তু আমরা দেখলাম সনাতনী আমলাতান্ত্রিক মনোভাব ওনার মধ্যে রয়েছে। উনি এসি রুম থেকে বেরিয়ে হতে চান না, উনি শিক্ষকদের সাথে কথাই বলতে চান না। সেই উপদেষ্টা শিক্ষকদের সাথে কথা বলতে চান না, সেই উপদেষ্টা আমাদের প্রয়োজন না। সেজন্য আমরা বলতে চাই, এই শিক্ষকদের দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে, আমরা আপনাদের সাথে এইখানে অবস্থান করব। এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। এই শিক্ষকদের আর তৃতীয় শ্রেণীর জীবনযাপন করার কোন ধরনের আর কোনো অবকাশ নেই। আপনারা তাদেরকে বেতন দিবেন না, আবার প্রাইভেট বন্ধ করবেন। আপনারা তাদেরকে বেতন দিবেন না, আবার প্রথম শ্রেণীর পেশাগত আপনারা হচ্ছেন অধিকার আদায়ের জন্য তাদেরকে বাধ্য করবেন, এটা হতে পারে না। ওই 20% বাড়ি ভাড়া